আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ নওগাঁ, তাছাড়া উত্তরবঙ্গের আরও কিছু জেলার ঘোরার ইচ্ছা আছে। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক করে শেয়ার দিয়ে মতামত ব্যক্ত করবেন। তো দর্শক, আমরা টিকিট কেটেছি শাহ ফতে আলী। তো আমরা যাব নওগাঁ শাহ পাহাড়ে। তো আমাদের টিকিট ভাড়া নিয়েছে 850 টাকা করে আবদুল্লাপুর থেকে আমরা টিকিট নিয়েছি। তো আমার সাথে আমার কাজিন আছে জাকারিয়া, আমরা দুইজন যাচ্ছি। দর্শক, আমাদের গাড়িটি ছিল 10:30টায়। তো গাড়িটি লেট করেছে, আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। এটা শাহ পাহাড়ের গাড়ি। আসসালামু আলাইকুম। এই যে আমাদের মামা আমাদেরকে নিয়ে যাবে। তো এইটা গাড়ি। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসলো যমুনা সেতুতে। তো দেখতে পারতেছেন রাতের যমুনা সেতু খুবই সুন্দর লাগছে, আর বাতাসটা খুবই ঠান্ডা ছিল। প্রিয় দর্শক, এখন বাজে 3:30। তো সিরাজগঞ্জের লাস্ট প্রান্তে বগুড়ার আগে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের গাড়িটি বিরতি দিয়েছে। রেস্টুরেন্টটা দোতলা বিশিষ্ট নাবিল রেস্টুরেন্ট। তো এখানে আপনারা হালকা কিছু খেতে পারেন, যদিও খাবারগুলো এক্সপেন্সিভ মনে হচ্ছে। তো এইখান থেকে আপনারা দই মিষ্টি এগুলো কিনতে পারবেন। তো আমরা মিষ্টি নিচ্ছি, যেহেতু আমরা একজনের বাসায় যাব, তা ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আমাদের প্রিয় মানুষ, সকাল হয়ে গেছে। আমরা এখন নওগাঁ থেকে শাহ পাহাড় রোডে আছি। দেখতে পারতেছেন রোডটা অসম্ভব সুন্দর আর সোজা রোড। আসলে মোটরসাইকেলটা খুব মিস করতেছি, হলে খুবই ভালো লাগতো। প্রিয় দর্শক, তো এখন বাজে ভোর 6:30। তো 6:30টার সময় এখন পৌঁছেছি নওগাঁ শাহ পাহাড়ে। আমার পিছনেই দেখতে পারতেছেন নওগাঁ শাহ পাহাড় 0 পয়েন্ট। দিন বৃষ্টি পেলাম, আসলে আমরা যেই টাইমটাতে এসেছি প্রচুর বৃষ্টি। তো শাহ পাহাড় থেকে আমাদের প্রিয় ভাই হাফিজুর ভাইয়ের বাসায় এসেছি। তো এখন বৃষ্টি কম, আমরা বের হয়েছি বর্ডার এরিয়া শাহ পাহাড়ে ঘোরার জন্য। তো বর্ডারে যেতে প্রচুর, আসলে এখন আমের সিজন, প্রচুর আম। কিন্তু কিছুদিন আগে আমগুলো বিক্রি করে ফেলা হয়েছে, আম গাছগুলো খালি আছে। তো এই মুহূর্তে আরও কিছু আম আছে যেগুলো আর কি এখনও আছে। তো এখানে প্রচুর আমের বাগান দেখতে পারতেছেন। আসলে নওগাঁ আপনার আম এবং চালের জন্য বিখ্যাত। সমগ্র বাংলাদেশে আমরা যে আমরুপালি খাই সেটা এইখানেই। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম হাপানিয়া ব্রিজে। দেখতে পারতেছেন ব্রিজের অবস্থা। ট্রাক্টরের মাটি নিতে নিতে আর কি ব্রিজে যে আছে সেটা দেখাই যায় না, সম্পূর্ণ মাটিতে ভরে গেছে। তো একটা নদীর উপরে হাপানিয়া সেতু অবস্থিত, আর দূরে ওই যে দেখতে পারতেছেন এইটা ইন্ডিয়া বর্ডার, শাহ পাহাড়, আর ওপারে মালদা। যাওয়ার ইচ্ছা ছিল যদিও, কিন্তু রাস্তার যে অবস্থা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিভাবে যাব। এই যে আমার সফর সঙ্গী আছে জাকারিয়া ছোট ভাই, আর এই যে হাফিজুর ভাই। বাইরে এখানে আসছি আমরা, আলহামদুলিল্লাহ ভাই নিয়ে ঘুরতেছে। দর্শক, আমাদের কপাল আলহামদুলিল্লাহ ভালো, আমরা আম পেয়েছি। আসলে আমের সিজন প্রায় শেষ। তো নওগাঁ সচরাচর আপনারা সকলেই জানেন ধান এবং আমের জন্য বিখ্যাত। তো এইখানে প্রচুর আম গাছ, এগুলো আশিনি আম বলে, খেতে কিছুটা টক। দেখেন রাস্তার পাশে এইরকম আম ঝুলে আছে, আশিনা জাতের আম, খেতে কিছুটা টক মিষ্টি। আর আমের সাইজগুলো দেখতেই পারতেছেন, একটা আধা কেজির উপরে হবে। তো বিশাল বড় বাগান এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন উস্তাদরা? হ্যাঁ, ভালো। আম টক না মিষ্টি? প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম ড্রাগন বাগান হাপানিয়াতে। তো সেই ড্রাগন বাগানে একটু ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, দেখতে পারতেছেন ড্রাগন বাগানে আছি। আসলে এটা লেটেস্ট পদ্ধতি, যেটা আপনারা কৃষি দিবানিশি শেখ সিরাজের অনুষ্ঠানে দেখেছিলেন, যেটা কৃত্রিমভাবেও শীতকালে যেখানে ড্রাগন ফলগুলো ধরেছে, ভিতরে হয়তো পাকা আছে। দেখতে পারতেছেন বিশাল জায়গা, যেটা কৃষি দিবানিশিতে শেখ সিরাজ রিপোর্ট করেছিল এই ড্রাগন বাগানটি নিয়ে। তো এটা হাফিজুল ভাইয়ের বিআইয়ের মানে বড় ভাই হাফিজুল ভাই, যার এখানে আমরা আসছি, ভাইয়ার বিআইয়ের এই পুরা খামারটা। ড্রাগন পেকে গেছে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো ভিতরে ঢুকার জন্য সুন্দর রাস্তা করেছে ড্রাগন বাগানের।
প্রচুর গাছ। ভাই এটা কয় বিঘা জায়গার উপরে করেছে ড্রাগন বাগানটা? 17-18 বিঘা মতো। 17-18 বিঘার। প্রায় কতগুলো গাছ আছে আনুমানিক? আপনার অনুমান মোটামুটি 10,000। 10,000 গাছ আছে না? আর এই মুহূর্তে কি কাটা হচ্ছে ফল? হ্যাঁ, ফল কাটা হয়েছে। কাটা হচ্ছে। তো দর্শক, ফল কাটা হচ্ছে। ধন্যবাদ ভাই। একদিক দিয়ে ড্রাগনের উপকারিতা হলো, একদিক দিয়ে ড্রাগন ফল ধরে, আরেক দিক দিয়ে পাকে। তো আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর। এত বড় বাগান বাংলাদেশে সচরাচর খুব কমই আছে। প্রায় 15 থেকে 17 বিঘার উপরে এই বাগানটা। তো ড্রাগন বাগানটি দেখার জন্য উপর একটি শেড করা হয়েছে লোহার, যেখান থেকে সুন্দরভাবে সম্পূর্ণ ড্রাগন বাগানটি দেখা যায়। দেখতে পারতেছেন দর্শক। প্রিয় দর্শক, বিশাল বড় বাগান দেখেন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার প্রতিটাতে কারেন্টের লাইন করা আছে। শীতকালে লাইট দেওয়ার মাধ্যমে ড্রাগন ফলন করা হয়। এই বাগানটি পরিচালনার জন্য প্রায় 20 থেকে 25 জন কর্মী আছে, শ্রমিক আছে। আর এখানে তাদের থাকার জায়গা এটা। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন নিয়ে আসলাম আম বাগানে। এই যে হাফিজুল ভাইয়ের আম বাগানে আমরা আম সংগ্রহ করার জন্য এসেছি। দেখতে পারতেছেন প্রচুর আম, ওই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আম পাড়া হচ্ছে। আর এমনিতেই যেহেতু বৃষ্টি হয়েছে, তাই এমনিতে আমগুলো নিচে পড়ে আছে, আর অনেকগুলো এইভাবে পড়ে নষ্ট হয়ে আছে। আমরুপালি শুধু রোপণ করা হয়েছে প্রায় 2.5 বিঘার মতো জায়গায়, ভাইরা নিজেরা করেছে। এখন বর্ষাকাল, আমগুলো সংগ্রহ করতে পারতেছে না, তাই এইভাবে নিচে পড়ে আছে আমগুলা। আসলে আমরা ঢাকার লোক খেতে পারি না, আর তারা আম টোকাইতে পারে না, এরকম অবস্থা। প্রচুর আম আসছে আলহামদুলিল্লাহ। এই যে গাছ থেকে ছিঁড়তেছি আমটা। আসলে এগুলো সব টোকাইছি আম গাছের নিচ থেকে। প্রচুর আম আলহামদুলিল্লাহ, ভালো আম হয়েছে ভাইয়ের গাছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। আমগুলো বাজারজাত করা যাচ্ছে না। দর্শক, আমরা এখন বের হয়েছি ঘুঘুডাঙ্গা তাল বাগান দেখার জন্য। তো আমরা সাপাহার থেকে যাচ্ছি ঘুঘুডাঙ্গা তাল বাগানে। তো অসম্ভব সুন্দর জায়গা, আসলে যাওয়ার পথে ভিউগুলো দের মধ্যে তাদেরকে পেলাম। তারা প্রচুর পরিশ্রমী, দেখতে পারতেছেন। তারা এই যে এই ক্ষেতগুলোতে তারা ধান লাগাবে। পাহান উপজাতি আলহামদুলিল্লাহ। একটু এটাতে কিছু বলতেন, পাহান আসলে এটা কি উপজাতি আপনারা মূলত? তো সাঁওতাল আরেকটা, তাই না? নওগাঁতে সাঁওতাল আছে? ওই বাসার এই পার সাঁওতাল, যে রাস্তার পাশ দিয়ে যখন আসছিলাম তখন দেখেছিলাম। এই যে সাথে আছে হাফিজুর ভাই, ভাই এই সব ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের। আর আমার সফর সঙ্গে ছোট ভাই জাকারিয়া, আমরা ঘুরতেছি, ঘুঘুডাঙ্গা গ্রামে যাব। তো মাঝখানে এখানে দাঁড়াইলাম, পাহান সাঁওতাল মহিলাদের দেখে, তাদের কাজ দেখে আমরা হতবাক। তারা সারাদিনে প্রায় 10 বিঘার মতো জমিতে ধান লাগাতে পারে। এক বিঘাতে তারা নেয় 1500 টাকা করে। আর তালতলি রোডটাতে দেখতে পারতেছেন প্রবেশদ্বারে এইরকম আর্টিফিশিয়াল ভাবে তাল গাছ বানিয়ে রাখা হয়েছে। আর এই যে বসার জন্য তালের আদলে যাত্রী ছাউনি বানিয়ে রাখা হয়েছে। এরকম ঢুকতেই হাতের বাম পাশে এরকম মাটির দোতলা বাড়ি পাবেন, অনেক বড়। তো এই যে তালতলি রোড শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন দুধারে শুধু তাল গাছ আর তাল গাছ, অসম্ভব সুন্দর। প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে এরকম তাল বৃক্ষ লাগানো হয়েছে। আমরা সাপাহার থেকে মোটরসাইকেলে হাফিজুল ভাইয়ের আমরা ঘুঘুডাঙ্গা তালতলিতে আসছি। আপনারা দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর জায়গা, দুধারে তাল গাছ লাগানো, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই ভাইরাল তালতলিতে এসে গেছি ঘুঘুডাঙ্গা। দেখতে পারতেছেন সারি সারি তাল গাছ। তো আপনারা যারা নওগাঁ আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন, কেননা এই জায়গাটিতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। সারি সারি এইরকম তাল গাছ। তো তাল গাছ দর্শক, অসম্ভব সুন্দর জায়গা ঘুঘুডাঙ্গার তালতলি। আপনারা অবশ্যই আসবেন, আসলে আশা রাখি নিরাশ হবেন না। এইরকম মানে তাল গাছের নিচে এরকম বাতাস আমার মনে হয় না বাংলাদেশে আপনারা আরও পাবেন। তো আপনাদের উচিত সবসময় এই জায়গাটাতে আসতে, কেননা
আপনার নওগাঁ আপনারা ঘুরেন, আম খান, ধান ক্ষেত দেখেন, তারপর পাহাড় বিহার দেখেন, তো অবশ্যই চেষ্টা করবেন ঘুঘুডাঙ্গা আসার জন্য। আসলে ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। প্রায় 5,000-এরও অধিক এইখানে তাল গাছ আছে। আর দর্শনার্থীদের জন্য এখানে বসার জায়গা করা আছে। ইউনিয়ন পরিষদ এবং তৎকালীন যে এমপি ছিল তার মাধ্যমে এই গাছগুলো লাগানো হয়েছে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসে শুধু এই তাল বাগানেটি ঘুরে যাওয়ার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমার সফর সঙ্গী হাফিজুর ভাই আর জাকারিয়া আছে, আইসক্রিম খাইতেছে। তো কেমন লাগলো জায়গাটা আপনাদের কাছে? খুবই সুন্দর জায়গা। তো দর্শক, আপনারা চেষ্টা করবেন ঘুঘুডাঙ্গা তালতলি আসার জন্য। তো এইখানে আসলে আপনারা মাঝখানটাতে এরকম স্ন্যাক্স, চটপটি, ফুচকা এগুলো খাওয়ার জায়গা পাবেন। আর এইখানে একটা দিঘি আছে, অসম্ভব সুন্দর দিঘিটা। দিঘিটা মূলত হলো আপনার পদ্ম দিঘি। এখানে প্রচুর পদ্ম ফুল আছে, পদ্ম ফুল দেখতে পারতেছেন দর্শক। আসলে এখানে প্রচুর পদ্ম ফুল আছে। দিঘিটা খুব সুন্দর, চারিদিকে সাজানো গোছানো। আর দিঘির পাশ জুড়ে বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাচ্চাদের খেলনা টেলনা ইত্যাদির বিভিন্ন দোকান আছে। ভিউয়ার্স, আসলে এই গাছগুলো যে লাগানো হয়েছে সেই সাত্তার মণ্ডল, আচ্ছা সাত্তার মণ্ডল যে এগুলো লাগিয়েছে তার পরিবারবর্গ থেকে তার ছেলে আছে। তো তার মুখ থেকে আপনি শোনেন, ওনার বড় ছেলে আছে এখনো জীবিত। তো হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল এখানে। তো একটু আদ্যপাদ্য যদি একটু বলতেন আপনাদের এই তাল গাছ লাগানো সম্পর্কে, তাহলে ভিউয়ার্সদের জন্য ভালো হতো। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার পিতা মৃত্যু মোহাম্মদ আব্দুল সাত্তার মণ্ডল। বিগত এরশাদের পিরিয়ডে দুইবার মেম্বার ছিল, ইউপিও সদস্য 9 নম্বর ওয়ার্ডের। তখন এই রাস্তায় এরশাদের আমলে মাটি কাটার পর সরকার থেকে ওই বাবলার ডিসি যায়, ডিসি রোপণ করার পর গাছ হয়। তখন আমার বাবা বলতেছে যে এই দুইজনকে দেখে, আমরুল আর একরামুল, এই যে এই দুইজন আমরুল আর একরামুল আমাদের কাজ করে। এই আটি খুলে তো তোকে থেকে 50 পয়সা করে কিনে নেবো, কিনে নিয়ে এই গাছগুলো লাগাবো, তোরাই লাগাই, তোদের টাকা দিয়ে দেবো, এইভাবে লাগানো হয়। কিন্তু আমার বাবা বারবার বিগত খাদ্যমন্ত্রীকে বলছিল যে এই রাস্তাটা তালতলি নামকরণ করা হোক, ঘুঘুডাঙ্গা তালতলি নামকরণ করা হলো। কিন্তু প্রকৃত সাংবাদিক দেখে নিয়ে আসে মিথ্যা বা ভুয়া দিয়ে বলে যে আমি নিজ হাতে লাগাইছি, খাদ্যমন্ত্রী বলে। কিন্তু আজকে আমার বাবা বলছে না আমি লাগাইছি। এই জন্যে অনেক কথা হয়, কিন্তু তারপরও ক্ষমতার বলে সে বলে আমি নিজেই লাগাইছি। কিন্তু প্রকৃত আমার বাবা মরহুম আব্দুল সাত্তার নিজেই লাগাইছেন, বা এই একরামুল এবং আমরুলের হাতে এলাকাবাসী সবাই জানে। আপনারা যার কাছে যাবেন সে বলবে যে না সাত্তার মণ্ডলী লাগাইছে। তখন মেম্বার ছিল, পরে হাজির হয়েছে। আমার বাবা গত 16 সালে মারা গিয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং প্রকৃত যে ইতিহাসটা আসলে এই ঘুঘুডাঙ্গা তালতলির তা আপনার মাধ্যমে আমরা জনগণরা অবশ্যই জেনেছি এবং জানবো। তো আপনাদের জন্য এবং আপনার বাবার জন্য আমরা যারা ভ্রমণ পিয়াসী আছি, আমাদের সকলের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ পাক ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক। তো ধন্যবাদ আপনাকে। এই ঘুঘুডাঙ্গা তালতলির যে আর কি এই গাছগুলো লাগিয়েছে সেই সাত্তার মণ্ডল, তার একমাত্র মানে তার বড় ছেলে। তো ওনাকে আমরা পেয়ে উচ্ছ্বাসিত, তাই ওনাকে আমরা একটু সম্মাননা স্মারক দিতেছি। এদেরকে পেয়ে আমরা খুবই মানে সম্মানিত বোধ করতেছি, কেননা এইসব লোক আর কি পাওয়া যায় না। দেখেন মানুষ তত্ত্বের নামলে কীরকম ছিল, এত সুন্দর একটি জায়গা এখন হয়েছে। সেই 86 সনে এই গাছগুলো লাগানো হয়েছে। তৎকালীন ওনার বাবা মেম্বার ছিল, ওনার তত্ত্বাবধানে উনি থেকে ফিজিক্যালি এই গাছগুলো লাগিয়েছে। প্রায় 5,000-এরও অধিক তাল গাছ লাগানো হয়েছে। তো আপনাদেরকে আমন্ত্রণ রইল, অবশ্যই আপনার ঘুঘুডাঙ্গা তালতলিতে আসবেন আর প্রকৃত ইতিহাসটা আপনারা জানবেন। আর ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করেন। প্রিয় দর্শক, আপনারা এই আলো দেখে হয়তো ভাবতে পারেন আমরা কোথায় আছি। তো কোনো স্টেডিয়াম না কোনো মাঠে বা কোনো রোডে এইরকম মনে করতেছেন, আসলে না। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম রাতের বেলা। এটা হলো ইন্ডিয়া, মালদা পড়েছে, আর এটা বাংলাদেশের নওগাঁ জেলার সার উপজেলার পাতারি বর্ডার। এটা পাতারি বর্ডারের অংশ, দেখতে পারতেছেন লাইটগুলা। পাতালি ইউনিয়নের বৃষ্টি ছিল তাই আম পাড়া হয়নি। দেখতে পারতেছেন এখন বাগান থেকে আম পাড়া হবে।
আম পাড়তেছে, তিনটে নিয়েছি এই যে দেখেন আম পাড়া শুরু হয়ে গেছে। এই যে আম পাড়া হচ্ছে, কয় ক্যারেট পাড়া হবে? 23 ক্যারেট আম পাড়া হবে। তোর ঘোরাঘুরি চলেছে তাই আম পাড়তে পারি নাই, আবার আপনাদের জন্য আম ঢাকাতে নিয়ে আসতে হবে, তাই আর কি নিজে আম পাড়া শুরু করে দিলাম। ছোট গাছ দেখতে পারতেছেন আপনারা, এই যে আম একদম গাছ থেকে পাড়তেছি আর ক্যারেটে ভরা হচ্ছে। এইভাবে পাড়া লাগে, মানে বড়ু থেকে ছিঁড়ে না, ডিরেক্ট ডাল সহ আর কি মুকুলটা। সাইজ আছে, সাইজ অনুযায়ী ক্যারেটে রাখা হচ্ছে। সবগুলো বড় সাইজ, মানে কিং সাইজের রূপালি আম এই ক্যারেটে রাখা হচ্ছে। ভিউয়ার্স, আসলে নওগাঁতে আসার পর প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর অনেক জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাতাম, কিন্তু আসলে ওই রকম অপরচুনিটি ছিল না বিদায় আর কি ঘুরাতে পারিনি। তো আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।